হলেও সত্যি, কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। বড় বিল্ডিং এর দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান, কেননা কবরস্থানে অনেক বড় বড় বিল্ডিং ওয়ালারা ঘুমিয়ে আছে। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, শুধু বদলায় না প্রিয় মানুষটার দেয়া দুঃখের স্মৃতিগুলো। অনেকে বলে থাকে, বলতে সেই শোনার কেউ নাই। আমি বলি, শোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে না। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সে চোখের জলের জন্য আপনি দায়ী। এই পৃথিবীতে আপনার আমার থাকা না থাকার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই, যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হই না কেন। আমরা রিজিকের সন্ধান করতে গিয়ে রিজিকদাতাকেই ভুলে যাই। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেয়া হয়। আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয়। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানোও যায় না। চোখের ভালো লাগা আর মনের ভালো লাগা এক নয়। চোখের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চেহারা, আর মনের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চরিত্র। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। 9টি মিস কল দেখে ছেলে তার মাকে রেগে গিয়ে ফোন লাগিয়ে বলল, তোমাকে বলেছি না অফিসে থাকাকালীন কখনো ফোন করবে না। তার মা মৃদু স্বরে বললেন, তুই আজ খাবারের টিফিনের কৌটাটা ফেলে গিয়েছিলিস, তাই তোর অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। মেয়ে মাকে বলছে, মা আমরা তো গরিব কেন? মা তখন বলল, তুই আমাদের জীবনে আসার আগে পর্যন্ত গরিব ছিলাম, তোকে পেয়ে মনে হয় 7 রাজার ধন পেয়েছি। আমরা তো গরিব নয় রে মা। মা বাবার জীবনে ছেলে মেয়েই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। শৈশবে মা বলে, তুই কিছু বুঝিস না। যৌবনে বউ বলে, তুমি কিছু বোঝো না। বৃদ্ধাবস্থায় সন্তান বলে, তুমি কিছু বোঝো না। বোঝার বয়স কোনটা আজও বুঝতে পারলাম না। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না। তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। অতিরিক্ত চিন্তা শরীর ও মন দুটোকে অবশ করে দিতে পারে। সেক্ষেত্রে চিন্তামুক্ত থাকতে হলে আপনার বিশ্বস্ত কাউকে কষ্টগুলো শেয়ার করুন। আপনার খুশির সময় তারাই আপনার সাথে থাকবে যাদের আপনি ভালোবাসেন, কিন্তু আপনার দুঃখের সময় তারাই আপনার সাথে থাকবে যারা আপনাকে ভালোবাসে। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না। আঘাত পেতে পেতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, একটা মানুষ তখনই একা থাকতে শুরু করে, যখন সে দেখে যাকেই সে বিশ্বাস করে সেই তাকে ঠকায়। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। ভালো সময় আসার 3টি সংকেত। নাম্বার 1, যদি খুব বেশি দুঃখে থাকেন। নাম্বার 2, যদি সময় খারাপ আসে। নাম্বার 3, যদি কেউ আপনাকে ঠকায়। যদি জীবনকে সুন্দর করতে চান, তাহলে সহ্য করতে শিখুন। জীবনে যদি খুশিতে থাকতে চান, তাহলে লোকের বলা কথাকে মেনে নেওয়া বন্ধ করে দিন, কারণ যা তাদের স্বার্থে তাই তারা বলবে। কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময়কে নষ্ট করবেন না, কারণ লোক ততটাই বুঝবে যতটা তার যোগ্যতা। নিজের জীবনের তুলনা কখনো অন্য কারোর সাথে করবেন না, কারণ সূর্য ও চাঁদ দুজনেই আলো দেয়, কিন্তু নিজের নিজের সময়ে। তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ে। মনে রাখবেন, একবারে বা অল্প সময়ে কখনো বড় সফলতা অর্জন করা যায় না। অসফলতা আমাদের এটা বোঝায় যে আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করিনি। তাই যদি জীবনে ভালো কিছু করতে চান, তাহলে সবার আগে সময়ের মূল্য দিতে শিখুন। কোনো কিছুকে পরিবর্তন করতে পারবেন না আপনার ভাগ্যকে দোষ দিয়ে, কারণ নিজের ভাগ্যের প্রদীপকে আপনাকেই জ্বালাতে হবে। মনের আয়না আপনাকে মিথ্যা বলতে দেবে না, আপনার জ্ঞান আপনাকে কখনো ভয় পেতে দেবে না।
আপনার মনের সত্য আপনাকে কখনো দুর্বল হতে দেবে না। আপনার বিশ্বাস কখনো দুঃখী হতে দেবে না। আর আপনার পরিশ্রম আপনাকে কখনো অসফল হতে দেবে না। জীবনে অবশ্যই বড় কিছু করার চেষ্টা করুন। নিজের জন্য না হলেও তাদের জন্য করুন যারা আপনাকে অসফল হতে দেখতে চায়। আর আপনার মধ্যে সবসময় ট্যালেন্টকে খোঁজার চেষ্টা করুন, কারণ আপনার মধ্যে কমতি বা ভুল ধরার জন্য অনেকেই আছে বা অপেক্ষা করছে। প্রতিটি দিনই আপনার জন্য নতুন আশাকে নিয়ে আসে। তাই পুনরায় সাহসের সঙ্গে কাজ করা শুরু করুন, কারণ যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন হাজারটি দরজা খুলে যায়। কিন্তু আমরা বন্ধ দরজাটাকে এতটাই আফসোসের সাথে দেখি যে খোলা দরজার দিকে আমাদের নজরই পড়ে না। অন্যের জীবন দেখে আপনি কিছুই পাবেন না। বিশ্বাস করুন, আপনার জীবনে এমন অনেক কিছু আছে যে অপেক্ষা করছে, আপনি তাদেরকে দেখুন। অন্যের জন্য সেটা চান, সেটা দিন যা আপনি নিজে পছন্দ করেন। আর জীবনে এমন মানুষের ওপর কখনো অত্যাচার করবেন না যার কাছে ডাকার মতো উপরওয়ালা ছাড়া আর কেউ নেই। জীবনে সুখে থাকার জন্য দুটি শক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, সহ্য শক্তি। আর নাম্বার 2, বোঝার শক্তি। কাউকে আপনি এতটা অধিকার দেবেন না যে সেই ঠিক করবে আপনি কখন হাসবেন আর কখন কান্না করবেন। যদি আপনি শেখার জন্য প্রস্তুত না থাকেন তাহলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। কিন্তু যদি আপনি শিখতে চান তাহলে কেউ আপনাকে আটকাতেও পারবে না। সব বন্ধুকে সব গোপন কথা বলবেন না, কারণ মনে রাখবেন আপনার বন্ধুরও বন্ধু আছে। লোক যদি আপনাকে না বোঝে তাহলে মন খারাপ করবেন না, কারণ ভালো বই আর ভালো মানুষ সবাই চিনতে পারে না। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে হাসতে হয়। যেটা আছে তার কদর নেই, যা নেই তার জন্য ঘুম নেই। এটাই মানুষ। যে আছে তাকেই ভালোবাসো, যা নেই তার খোঁজ করাই বৃথা। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়। শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও কাছেই পড়ে থাকে। মুখ বন্ধ রেখেছি, চোখ নয়, তাই নিজেকে বেশি বুদ্ধিমান ভাবা ঠিক নয়। অভিমান সব মানুষের হয়, তবে কিছু অভিমান কয়েকদিনের জন্য, আবার কিছু অভিমান চিরতরের জন্য। যে আসতে চায় তাকে মন থেকে মেনে নিও, আর যে যেতে চায় কষ্ট হলেও যেতে দিও। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও হ্যাপি। মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো, অল্প আঘাতেই ভেঙে যায়। খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরেও আবার মিলে যায়। আদর করে দেওয়া নামগুলো রয়ে যায়, কিন্তু হারিয়ে যায় নাম ধরে ডাকার সেই মানুষগুলো। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানো থেকে কাঁদে না তার অন্তর। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাতের মতো। বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী আপনার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। পিতামাতা হতে এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। জীবন মানেই তো কষ্ট, তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনই একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটি অনুচিত। ৩৫ বছরের পর নারীর সৌন্দর্য ফুরিয়ে যায়, ধারণাটি ভুল, বরং তখন আরো সৌন্দর্য বাড়ে। একটা 18 বছরের মেয়ের চেয়ে 35-এর বেশি বয়সে নারীরা ভালোবাসার ক্ষমতা বেশি। ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবেই সম্পর্কে জড়িও, নয়তো তোমার দুদিনের টাইম পাস একজন হাসি খুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন না,
কি জানেন তো, সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময়। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা। শেষ যাত্রায় অন্য কেউ নিয়ে যাবে। তবে এত কিসের অহংকার? যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, দেয়ালে টাঙানো পূর্বপুরুষের ছবির দিকে তাকাও, উত্তর পেয়ে যাবে। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। জেনে রাখা ভালো, ব্যয় করো আয় বুঝে, পান করো ধীরে ধীরে, শ্রবণ করো মন দিয়ে, তর্ক করো যুক্তির সাথে, সাহায্য করো আন্তরিকভাবে, বন্ধুত্ব করো যাচাই করে, ব্যবসা করো সততার সাথে, বিশ্বাস করো মনে প্রাণে, দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিমিত, সংকল্প করো দৃঢ় চিত্তে, বিচার করো সঠিকভাবে, বাস করো পরিবেশের সঙ্গে, আত্মীয়তা করো বংশ দেখে, চলাফেরা করো সতর্কভাবে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, কামনা করো ভক্তি সহকারে। কখনো দুশ্চিন্তা করো না। যদি চিন্তা করতেই হয় তাহলে অপরের মঙ্গল চিন্তা করো। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন যত্নশীল স্বামী। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। এখনকার মানুষ নিজে খাবে, নিজে পড়বে, শুধু নিজের ভালোটা দেখবে। অন্যের থেকে সাহায্য নেবে, কিন্তু অন্যকে সাহায্য করবে না। এরা নিজের ছাড়া কিছুই বোঝে না। তবে ব্যক্তিভাগে আমার চরিত্রগুলো আলাদা আলাদা। কারো কাছে আমি এক গম্ভীর মানুষ, কারো কাছে বদমেজাজি, কারো কাছে খুবই ফানি, কারো কাছে হয়তো খুব রোমান্টিক, আবার কেউ কেউ ভাবে কবি সাহিত্যিক। অনেকের কাছে খুব ভালো এবং ভদ্র মানুষ, আবার কারো কাছে পৃথিবীর সব থেকে জঘন্য মানুষটি আমি। তবে মানুষ কিন্তু আমি একটাই। রূপ, যৌবন, অর্থ এসবই আপনার সাময়িক পরিস্থিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। বাস্তব সত্য মিথ্যা, মানুষ তেলা মাথায় তেল দেয়। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। যার অর্থ আছে তার পাশে সবাই, যার অর্থ নেই তার পাশে কেউ নেই। এটাই বাস্তব।